ক্যারিবীয় সাগরের উপর যেন ঘনিয়ে আসছে অচেনা ঝড়, ঢেউয়ের গর্জন, আকাশে যুদ্ধ বিমানের ছায়া, আর লাতিন আমেরিকার বুক জুড়ে ছড়িয়ে পড়া এক অদ্ভুত উত্তেজনা। এমন এক সময় যখন প্রতিটি পদক্ষেপই যেন জানান দিচ্ছে একটা ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে টেনে নিতে পারে অন্ধকারের গভীর গহ্বরে। ঠিক এমন মুহূর্তেই ভেনেজুয়েলা ঘোষণা করল তাদের সবচেয়ে বড় প্রস্তুতির কথা, গেরিলা যুদ্ধের প্রস্তুতি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানান, যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনীকে রাখা হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত। দেশের জঙ্গল, পাহাড় ও সীমান্ত জুড়ে মোতায়েন করা হচ্ছে সেনা, ক্ষেপণাস্ত্র পরিচালনা ইউনিট, পুলিশ ও মিলিশিয়া বাহিনী। এমনকি সাধারণ নাগরিকদের নিয়েও তৈরি হচ্ছে বিশেষ প্রতিরক্ষা ইউনিট। পুরনো সোভিয়েত সরঞ্জামগুলোও তুলে আনা হচ্ছে গুদামঘর থেকে, যেন এদেশের প্রতিটি ইঞ্চি মাটি দাঁড়াতে পারে প্রতিরোধের প্রতীক হয়ে। সংবাদ মাধ্যম রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত থেকেই শুরু হয় এই উত্তেজনা। তিনি জানান, ক্যারিবীয় অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন স্থল অভিযান চালাতেও প্রস্তুত। তাদের বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড ইতিমধ্যেই পৌঁছে গেছে ক্যারিবীয় সাগরে। ৫,০০০-এর বেশি নাবিক আর অসংখ্য যুদ্ধবিমান নিয়ে এই রণতরী যেন দিচ্ছে এক অদৃশ্য অশনি সংকেত।